জগন্নাথদেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মাসি এই মাত্র ঢুকলো কাজে, রান্নাঘরে গেছে বাসনটা মাজতে, ততক্ষণে আমি আপনাদের সাথে একটু কথাবার্তা বলে নিই। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এই জাস্ট একটু আগে উঠেছি, তখন 8:40 হবে উঠেছি। তো আমার হাজব্যান্ড তারও আগে উঠেছে, কারণ কি জল ছিল না, ওপরের ছাদের কল খুলে রেখে দিয়েছে। সারা রাত্রির জল হয়ে গেছে, জল শেষ হয়ে গেছে। তো ভোরবেলা জল চলে গেছিলো, তারপরে আমার হাজব্যান্ডকে বললাম, তা কিছুক্ষণ পরে উঠে আমার হাজব্যান্ড পাম্প চালিয়ে দিল। কীভাবে জল অপচয় করে বলবো, আর কি বলবো, বারবার এক কথা বলতে আর ভালোও লাগে না। মানুষের মানে বিবেক এখন এতটাই কমে গেছে যে জল এত ক্রাইসিস চারিদিকে, তবু জলটা নষ্ট করাটা খুব জরুরি তাদের জন্য। কি বলবো আর, তো যাকে বাদ দিন। তো এখন মাসি করছে করুক, রান্নাঘরে যাব, চা করবো। রান্না বলতে গেলে তো বললাম দাদা সব পাঠিয়ে দিয়েছে, রান্না কিছু করবো না, শুধু রাত্রের জন্য একটা তরকারি কী করি দেখি। ওকে আজকে তো রাত্রিবেলা পড়ানো আছে, তখন তো আর করতে পারবো না, এই বেলাতেই করে রেখে দেবো একটা কিছু, তো তাহলে হয়ে যাবে আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া। তো যাই হোক, ছেলেও তো কালকে কিছু খাইনি, আমরা কিচ্ছু খাইনি, মানে এখন খিদে পাচ্ছে। তারপর তো এখন চা খাই, তারপর দেখি নাহলে কচুরি হোক, যা হোক কিছু এনে খাবো, বা পাউরুটি হোক কিছু এনে খাবো, নাহলে না খিদে নাহলে বেশি গ্যাস হয়ে যাবে। তো ছেলেটারও তো খিদে রাত্রিবেলা অল্প অল্প পাচ্ছিলো, কিন্তু আমি খেতে দিইনি, কারণ কি যাই হোক বেলা করে খাবার অভ্যেস নেই তো, এত বেলা করে যে 4টে 4:30 ওরকম খাবার অভ্যেস নেই। তো তাই বললাম খাস না, একটুখানি পেটটা হালকা রাখ, তাহলে শরীরটা ঠিক থাকবে। তো তার জন্য আর খেতে দিইনি। তো ওরও খিদে পাবে, ও উঠে বিস্কুট দুধ খাবে, তারপর যদি কচুরি খায় বা পাউরুটি খায় তো সেটাই দেবো। তো ঠিক আছে, চলুন আপাতত এখন মাসি কাজটা করুক, তারপরে যাই রান্না করে। আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, এখন আদা দিইনি, আদা দেবো। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর চাল ভেজানো আছে। আর এই শটটা আমি আর আমার হাজব্যান্ড নিয়ে নেবো নষ্ট করার থেকে। তো চলুন, আদা বের করেছি, আদাটা দিই। এই যে চা পাতা দিয়ে দিয়েছি, আদাও দিয়ে দিয়েছি, একটু ভালো করে ফোটাই, নিয়ে ঢেলে ফেলবো। এই যে চা রেডি, চলুন। আর এদিকে আমার দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, নেড়ে দিয়েছি, ফুটুক, পরে আবার আসছি। এই যে উনি উঠে পড়েছেন, উঠে পড়ে এখন দুধ দিয়েছি, বিস্কুট দিয়েছি, নিয়ে বসে রয়েছে। কীরকম কিরে, কালকে তো সেই খেয়েছিস, খিদে পেয়েছে? খিদে পায়নি বললেই হলো, হ্যাঁ পেট ভর্তি একদম, সেই কালকে বিকেলবেলা খেয়েছে। তো তাড়াতাড়ি খা, বিস্কুটের দুধ খা, ঠান্ডা হয়ে গেল দুধ। দেখি দুধ পুরো ঠান্ডা হয়ে গেছে, তো দুধ গরম করে দিচ্ছি, তাড়াতাড়ি খা, তাহলে তাড়াতাড়ি খা। দেখেছেন, দুধ ঠান্ডা করে খাবে, এত দুধের কোনো কিছু থাকে? তাড়াতাড়ি করে খা, খেয়ে নিয়ে যা পড়তে বস। কতবার বলছি চুলটা কেটে আয়, কিন্তু চুল কাটতে যাবে না, চুলটা কীরকম বড় বড় হয়ে গেছে দেখুন। তো ঠিক আছে, ও খা, আমি পরে আসছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন, আর এইদিকে এই যে খাবার, চচ্চড়ি এটা পাঠিয়ে দিয়েছে, আর এই যে মাছ। তো চলুন, আজকে রান্না করার কিছু নেই, তো এই চচ্চড়িটাকে শুধু একটু নাড়বো, একটু নুন মিষ্টি দেবো, আর এইটাকে একটু গরম করবো, তাহলেই হবে। তো এই হচ্ছে রান্না, ভাতটা হচ্ছে হোক। আর এই যে আমার ছেলের পড়তে বসার নাম নেই, 11টা বেজে গেছে। দুধ খেলেও, আমার বাবা মার সাথে কথা বললেও করে এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে। মানে বলি না, স্কুল ছুটি থাকলে আর আন্টি যদি না আসে, যদি ওর আন্টির উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ওর আন্টি ছুটি নিয়েছে, তো ব্যাস সেই জন্য একদম কি বলবো, যা পড়তে পার। এখানে তেল বসিয়ে দিয়েছি হালকা করে, আর এদিকে ভাত হয়ে গেছে। এইটাকে ইয়ে করবো, একটু নাড়বো, নেড়ে নিয়ে একটু নুন মিষ্টি দেবো। তো চলুন আগে এটাকে করি। এই যে মোটামুটি হয়ে গেছে এটা। এই যে মাছটাকেও একটু ভালো করে একটু মশলা টশলা দিয়ে করে নিলাম, নুন চিনি সব দিয়ে। তো এই বেলার জন্য খাবার মোটামুটি তৈরি। এই যে চচ্চড়িটাও একদম পুরো ভাজা ভাজা করে নিয়েছি, আর এদিকে তো ভাত হয়ে গেছে। তো চলুন নামিনি, আমার হাজব্যান্ড নিয়ে এসছে আমার জন্য খাবার, খিদে পেয়েছে, পরে আসছে। ছেড়ে গেছে চুল কাটতে। একটা পরোটা, দুটো পরোটা এনেছে আমার হাজব্যান্ড, একটা পরোটা আমার ছেলের জন্য রেখেছি, আর একটা আমি খাচ্ছি, কারণ এই পরোটাটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। জানি দুধ খেয়েছে, তবু একটা পরোটা খেয়ে নিতে পারবে।
তো আমার চলুন আমি খেয়ে নিই, পরে আসি। চুল কেটে এসছে, এই চুল কাটিং করেছে, ছোটো ছোটো করে চুল কাটিয়ে নিয়েছি। আর এই যে ওর খাবারটা খাইয়ে দিই, এখনই 12টা বাজে, ওই খেতে খেতে দেরি আছে। তো সেই কালকে খেয়েছি, একটু দুধ বিস্কুট খেয়ে রয়েছে, বললাম একটা ও খাক একটা আমি খাই। এবার খেয়ে এবার পড়তে বসবে চানটা। কেমন হয়েছে এটা? কী বলছো, গন্ধ লাগছে? কেন, আমি তো খেয়ে দেখলাম না, তুমি খাও, আমি তো খাবোই। এটা দেখো সে একটু, এটা ঠিক আছে, ঠিক আছে। এটাকে আমি করেছি, আর খেতে আরও দ্বিগুণ বেড়ে গেছে টেস্ট। আর একজন এখনও স্নান করেনি, ঘুরে যাচ্ছে দেখুন, চুল কেটে এসে। তো জন্য ও খাক, আমরা পরে খাতে চলে এসেছি। এখন 2টো বাজে, ছেলেকে একটু পড়ালাম, পড়িয়ে মোটামুটি আন্টির কাজ করিয়ে দিলাম। এবার আর একটু বাকি আছে, সেটা খেয়ে দিয়ে উঠে পড়বে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এই হচ্ছে খাওয়া দাওয়া, তো দেখালামই আগে, তো আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 3টে। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, বেশ ভালোই খেয়েছি। আর একজনকে দেখেন চুল টুল কেটে স্নান করে খাওয়া দাওয়া সেরে এখন পড়তে বসেছে। আবার আন্টির পড়া, স্যারের পড়া। যাও বাবা পড়ে নাও, যাও যাও, আন্টির পড়া যা বাকি আছে করে ফেলো। তো যাই হোক, এখন তো সকালে যে পড়ায় আন্টি, সেই আন্টির তো আসছে না, কারণ কি ওর আন্টির পরীক্ষা চলছে, আজকে থেকে শুরু হলেও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। তো সেখানে ওই পরীক্ষার জন্য আসছে না, মাঝে যেদিনকে ছুটি সেদিনকে আসবে বলেছে। আমি যদিও বলিনি, কারণ পরীক্ষাটা আগে জরুরি। তো আমি বললাম তোমার যদি অসুবিধা কোনো না থাকে তাহলে এসো। বলে যে না না, আমার কোনো অসুবিধা নেই, আমি আসবো। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা। আর যদিও এই সপ্তাহতে তো আমি থাকছি না, আমি কাল বাদে পরশু যেহেতু চলে যাচ্ছি, এই সপ্তাহে তো একদিনও আসবে না, পরের সপ্তাহে হয়তো একদম বুধবার থেকে হয়তো আসবে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া খুব ভালোই খেয়েছি। কালকে দাদা যে খাবার পাঠিয়ে দিয়েছে ওইগুলোই হয়ে গেছে। রাত্রিরের জন্য রাত্রিরের জন্য জানি না কী করবো, এখন দেখা যাক কী করি। বেগুন ভাজা কি আলু চচ্চড়ি করব, এখন দেখতে হবে। বিকেলবেলা ওটা আমার হাজব্যান্ডকে ফোন করে জিজ্ঞাসা করবো, যা বলবো তাই করবো। তো আপাতত এখন একটু রেস্ট নিই। আর গরমটা বেশ ভালো পড়ে গেছে, এখনও এসিটা চালাচ্ছি না, কারণ কি ওয়েদার একটু মানে আর একটু গরমটা পড়ুক, নাহলে আবার ঠান্ডা গরম লেগে যাবে। আর এসিটা এখনও পর্যন্ত সার্ভিস করা হয়নি, তার জন্য। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে বিকেলে আসছি। বাড়ি চচ্চড়ি বসিয়ে দিলাম এখন, কারণ কি রাত্রিবেলা আর কি খাবো, ওই বাড়ি চচ্চড়ি করে ফেলছি। আর এখন বাজে 5:30, মাসি এখনও আসেনি, আমার স্টুডেন্টে 1 ঘন্টার পর আসবে, সেই জন্য বাড়ি চচ্চড়ি বসিয়ে করে ফেলি। তারপরে মাসি আসবে, আমাদের রুটিন মাসি আসবে। ছেলে এখনও পড়ছে, তো চলুন এটা হয়ে যাক। বাড়ি চচ্চড়ি কী জায়গায় তেল, নুন, একটু হলুদ আর একটু সামান্য চিনি, ব্যাস, এর কাঁচা লঙ্কা দিয়েছে, এই দিয়ে বসিয়ে দিয়েছি মেখে ছেঁকে। ছেলে সন্ধে দিতে বসে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, এদিকে দিচ্ছে ঠাকুরকে, আর এইদিকে ঠাকুর। আর এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি, একটু আগে ছেলেটা এসছে, পড়ছে, ওর মা দিয়ে গেল, আমাদের কাজের মাসি কাজ করে চলে গেছে। আর রুটির মাসি এখনও আসেনি। আর আমার এইদিকে তো চলুন দেখাই, এই যে পড়ছে আরেকজন, দেখুন নিজের আন্টি আসবে তার নেই ঠিক, ও আবার ওকে পড়াচ্ছে। আর এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে আমার। তো চলুন, মাসি আসার আগেই আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলুন ও সন্ধ্যে দিক, আমি পরে আসি। ছেলেটাকে ছেড়ে দিয়েছি, 5 মিনিট হয়ে গেছে, ছেলের আন্টি চলে এসেছে। আর রুটি করার মাসি রুটি করে দিয়ে চলে গেছে। কালকে 6টা রুটি আছে, আজকে 6টা রুটি করালাম। বাটি চচ্চড়ি দেখে আমার হাজব্যান্ড এসেছিলো, ওর মুখটা বলছে বাটি চচ্চড়ি করেছো, এরমভাবে করছে। কী রান্না করব বলুন। এবার আমি ফোন করলাম করার আগে, তখন ফোন তুললো না। এবার যেই আমি পড়াতে বসবো, তখন আমি যদি অপেক্ষা করি যে ও ফোন করে বলুক তারপরে করবো, বা দেখা গেলো তখন আমার স্টুডেন্ট চলে এসছে, বা তখন আমি পড়াবো না, আমি রান্না করবো। তো সেই জন্য আমি যখন 2বার ফোন করলাম তুললো না, তারপর আমি করে ফেলেছি। তাই বলছে অন্য কিছু করতে পারলে না, তাহলে কী রান্নাটা করবো বলুন তো রাত্রিরের জন্য। আর কি মানে এই রাত্রিরের খাবার নিয়ে যে কী প্রবলেমে পড়ি আর কি বলবো। সেই জন্যই মাঝে মধ্যে বাইরে থেকে খেতে হয় বাধ্য হয়ে, কিছু করার নেই, কারোর মুখে রয়েছে না তো খাবার। তো ঠিক আছে, চলুন এখন একটু বসি। ছেলের আন্টি পড়ছে, যেহেতু মানে আন্টির কাছে পড়ছে, তো আমি আবার পরে রাত্রিরে আসছি। বলেই তো দিলাম কি খাবার খাবো। আমাদের রাত্রিরের খাবার বেড়ে নিয়েছি, চলুন খেয়ে নিই। আর এখানে আমার হাজবেন্ড নিয়ে এসছে হচ্ছে কিছু মিষ্টি, কী মিষ্টি আছে এখনও জানি না। নিচে এটা মানে রসগোল্লা আছে, আর এটাতে মনে হয় বোঁদে বা অন্য কোনো আছে, যখন খাবো মিষ্টি তখন দেখাবো। রসগোল্লা নিয়ে আমাদেরকে দিয়েছে, এইটা এই একটা মিষ্টি এনেছে, রসগোল্লা এনেছে। ভালো হয়েছে বাটি চচ্চড়িটা, বাড়ি চচ্চড়ি দেবার ইনি মুড়িও খেলো। ও ঠিক আছে, যাক। তো চলুন, আর এই রুটিটা খেতে পাচ্ছি না, ওই আরেকটা নিচ্ছে, তাহলে আমাকেও আরেকটা দিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, বসে একটু গল্প করছিলাম, তারপরে একটু মোবাইল দেখছিলাম বলে অনেকটা রাত্রি হয়ে গেছে। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো ছেলে এখন মোবাইল দেখছে, পড়াশোনা করে, ওর আন্টি গেছে 9:45।
তারপর আমার হাজব্যান্ড আসলো, তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে এইসব করতে করতেই দেরি হয়ে গেল। জামা কাপড় তো ওই আমার 5 স্টুডেন্টকে যখন পড়াচ্ছিলাম ও চলে যাওয়ার পরেই ভিজিয়ে টিজিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা তাহলে আর বড় করছি না। আর আমাদের চালও ভেজানো হয়ে গেছে, আর কালকে একটু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম যে একটু চচ্চড়ি করব বলে, কিন্তু আর করা হয়নি। কালকে চিংড়ি মাছটা বের করে ইয়ে করে ফেলবো, কী বলে, চিংড়ি মাছের ঝোল, মানে আলু দিয়ে বেগুন দিয়ে আর চিংড়ি মাছের ঝোল করে দেবো পাতলা করে। আর একটা কিছু করবো, আর রাত্রির জন্য একটা কিছু করতে হবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।